শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে জানাই আমার অবলুণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই কল্পতরু 09-এর প্রতিটি শ্রোতা বন্ধুদের। সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন মন্ত্র জপের প্রয়োজনীয়তা। এর প্রসঙ্গে মায়ের কোনো এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মন্ত্র জপের কি প্রয়োজনীয়তা আছে? মা তার উত্তরে বলেছিলেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ প্রবৃত্ত হয়। ইহা বলিয়া একটি গল্প বলিলেন। নারদ একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন। বসে সেখানে ঠাকুরের সহিত অনেক কথা কইলেন। তখনও নারদের মন্ত্র নেওয়া হয়নি। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ তো আপনার পরম ভক্ত, তাহলে কেন এইরূপ বলছেন? উত্তরে ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। তাই মা গল্প শেষ করিয়া বললেন, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো মানুষ গুরু মন্ত্র দেয় কানে, আর জগৎগুরু মন্ত্র দেয় পানে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। তাই তো মা বলেছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড় খাড়ে গেল। একের কিনা মনের, অর্থাৎ নিজ মনের কৃপা হওয়া চাই। নমস্কার, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন কল্পতরু 09।